ঈদুল আজহাকে কেন্দ্র করে সবচেয়ে বেশি যে জায়গাগুলোতে মানুষের ভিড় হয় সেটি হচ্ছে শপিং মল। আর সেই শপিং মলকে কেন্দ্র করে আপনাদেরকে একটু সতর্ক করতে চাই। বেশ কিছুদিন আগে নিজ পরিবারের জন্য কিছু কেনাকাটা করার জন্য একটা শপিং মলে যাই। আর সেখানে যখন মার্কেটের এ প্রান্ত থেকে ও প্রান্ত ঘুরে বেড়াচ্ছি কিছু কেনার জন্য, ঠিক তখনই এক পাশ থেকে একটা আওয়াজ আসে যে একটি বাচ্চা হারানো গিয়েছে। কিছু দোকানের দোকানদাররা সেই বাচ্চাটাকে সাথে নিয়ে মানুষের কাছে প্রচার করছে যে এই বাচ্চাটা হারানো গেছে, আর বাচ্চাটা অঝরে কান্না করছিল। প্রিয় দর্শক, একটু খেয়াল করে শুনুন। এই ঈদুল আজহাকে কেন্দ্র করে কেনাকাটার যে উচ্ছ্বাস সেটি কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে এই বাচ্চাদের জন্যই। আপনি হয়তো নিজে কিছু নাও কিনতে পারেন, বাট আপনার আদরের সন্তানকে কিছু কেনার ব্যাপারটাই কিন্তু আপনার মাথায় বেশি কাজ করে, আর এই জন্যই আপনি কিন্তু মার্কেটে যান। বাট বাচ্চার জন্য শখের শপিং করতে যেয়ে যদি বাচ্চাটাকেই হারিয়ে ফেলেন, এর চাইতে দুঃখজনক আর কি হতে পারে। আপনি হয়তো ঘরে বসে খুব একটা গুরুত্ব নাও দিতে পারেন, বাট এ ধরনের ঘটনা ঘটছে, আপনাকে সতর্ক হতে হবে। আমি নিজের চোখে দেখেছি একটি বাচ্চা এভাবে হারানো গেছে, আর বাচ্চাটা অঝরে কান্না করছে। আর দোকানদাররা যখন জিজ্ঞেস করছে তোমার মা বাবা কোথায় বা তারা তোমাকে কোথায় রেখেছিল, তখন বাচ্চাটা ঈদুল আজহাকে কেন্দ্র করে সবচেয়ে বেশি যে জায়গাগুলোতে মানুষের ভিড় হয় সেটি হচ্ছে শপিং মল। আর সেই শপিং মলকে কেন্দ্র করে আপনাদেরকে একটু সতর্ক করতে চাই। বেশ কিছুদিন আগে নিজ পরিবারের জন্য কিছু কেনাকাটা করার জন্য একটা শপিং মলে যাই। আর সেখানে যখন মার্কেটের এ প্রান্ত থেকে ও প্রান্ত ঘুরে বেড়াচ্ছি কিছু কেনার জন্য, ঠিক তখনই এক পাশ থেকে একটা আওয়াজ আসে যে একটি বাচ্চা হারানো গিয়েছে। কিছু দোকানের দোকানদাররা সেই বাচ্চাটাকে সাথে নিয়ে মানুষের কাছে প্রচার করছে যে এই বাচ্চাটা হারানো গেছে, আর বাচ্চাটা অঝরে কান্না করছিল। প্রিয় দর্শক, একটু খেয়াল করে শুনুন। এই ঈদুল আজহাকে কেন্দ্র করে কেনাকাটার যে উচ্ছ্বাস সেটি কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে এই বাচ্চাদের জন্যই। আপনি হয়তো নিজে কিছু নাও কিনতে পারেন, বাট আপনার আদরের সন্তানকে কিছু কেনার ব্যাপারটাই কিন্তু আপনার মাথায় বেশি কাজ করে, আর এই জন্যই আপনি কিন্তু মার্কেটে যান। বাট বাচ্চার জন্য শখের শপিং করতে যেয়ে যদি বাচ্চাটাকেই হারিয়ে ফেলেন, এর চাইতে দুঃখজনক আর কি হতে পারে। আপনি হয়তো ঘরে বসে খুব একটা গুরুত্ব নাও দিতে পারেন, বাট এ ধরনের ঘটনা ঘটছে, আপনাকে সতর্ক হতে হবে। আমি নিজের চোখে দেখেছি একটি বাচ্চা এভাবে হারানো গেছে, আর বাচ্চাটা অঝরে কান্না করছে। আর দোকানদাররা যখন জিজ্ঞেস করছে তোমার মা বাবা কোথায় বা তারা তোমাকে কোথায় রেখেছিল, তখন বাচ্চাটা